শিক্ষাঙ্গনকে আধুনিকভাবে সাজিয়ে তুলতে একাধারে নিয়মিত শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে। অন্য প্রান্তে রাজ্যের প্রতিটি জেলার বিদ্যালয়ে গড়ে উঠেছে উন্নত পরিকাঠামো সম্পন্ন বিদ্যালয় ভবন। এই ধারাবাহিকতায় আজ 5টি বিদ্যালয় ভবনে শুভ দ্বারোদ্ঘাটন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। অনুষ্ঠানে পরিবহন ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 1.86 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নয়া ভবন। 1.19 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে দারোগামুড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন। 1.86 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে বড় কাঠালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ভবন। 49,80,000 টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুকান্ত একাডেমির নয়া ভবন। 3.29 কোটি টাকা ব্যয়ে নির্মিত ক্ষুদিরাম বসু ইংরেজি মাধ্যম বিদ্যালয় ভবন। রামনগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিসরে আয়োজিত বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত মূল উদ্বোধনী কার্যক্রম থেকে এই সকল বিদ্যালয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের ভার্চুয়ালি সম্বোধন করেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। এই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহ্বান রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, প্রতিটি ক্ষেত্রে শুধু শিক্ষা ব্যবস্থা নয়, শিক্ষা, স্বাস্থ্য, স্বরাষ্ট্র, প্রতিটি ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমরা পুরস্কার পাচ্ছি এবং প্রতিটি ক্ষেত্রে আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর সঙ্গে তাল মিলিয়ে, যে ত্রিপুরা রাজ্যকে কেউ কোনোদিন চিনত না, যে ত্রিপুরা রাজ্যকে দিল্লির দরবারে বা সারা ভারতবর্ষের দরবারে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের অংশ মনে করা হতো বা উত্তর পূর্বাঞ্চলের আসামের কোনো অংশ মনে করা হতো, আজকে ত্রিপুরা মাথা তুলে দাঁড়িয়েছে সুনামের সঙ্গে, আত্মনির্ভরতার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে, মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। বন্ধুরা, যদি আমরা মনে করি এখানকার এখন যারা স্কুল ছাত্রীরা আছেন তারা হয়তো এই বিষয়গুলো জানেন না, কিন্তু ইতিহাস কোনো অবস্থায় ভোলা যায় না। আমাদের মনে আছে যখন স্কুলে আসতাম তখন যে অবস্থা ছিল স্কুলের পরিবেশ, স্কুলে গিয়ে কখন যে বোমা পড়বে আর কখন যে স্কুলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে সেই নিয়ে আমরা চিন্তিত ছিলাম। অনেক আমাদের বন্ধুবর, অনেক স্টুডেন্ট ছাত্ররা আজকে ওই সময়ের যে দুর্বিষহ যে অবস্থা ছিল তারা কিন্তু গত হয়েছে। আমাদের মনে আছে ওয়ালে লেখা থাকতো স্কুলে যখন আসতাম, কি লেখা থাকতো? লিভ দ্য স্কুলস অ্যান্ড কলেজ অ্যান্ড ডু রেড রেভলিউশন। অদ্ভুত, যেসব নেতাদের কথায় এইসব লেখা হতো এবং যাদের প্ররোচনায় কত লোকের জীবন নষ্ট হলো, তাদের ছেলে মেয়েদের বিলাতে পড়াতো, আমরা সবাই জানি। এখন কিন্তু সেই পরিবেশ নেই। অদ্ভুত এক অরাজকতা অবস্থা তখন ছিল, সেগুলো ভুলে গেলে চলবে না এবং তাতে করে কয়েক জেনারেশন নষ্ট হয়েছে আমাদের। এখনো চেষ্টা চলছে এই রাজ্য বা এই দেশ, যেটা একটু আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি এখানে একটা তথ্যচিত্রের মাধ্যমে উনি বলেছেন যে আগামী দিনের যে ভবিষ্যৎ ভারতবর্ষে